চলছে। মেরি ক্রিসমাস বন্ধুরা, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই বড়দিন খুব ভালোভাবে কাটান, আনন্দ করুন আপনারা। আর বড়দিন মানেই কি? বড়দিন মানেই হলো আমাদের বাঙালিদের ফ্রুট কেক খাওয়া। একদম, এই বড়দিন স্পেশাল কেক না হলে কি আর বড়দিন মানায় বলুন? আপনারা সবাই নিশ্চয়ই কেক খাচ্ছেন, খেয়েছেন। আজ আমরা বাড়িতেই একটা কেক বেক করে নেব। একদম, এই প্যারিসে কিন্তু আমরা ওই বড়দিনের যে ফ্রুট কেকটা এটা কিন্তু পাইনি, তাই আমরা ভাবলাম আজকে আমরা নিজেরাই আমাদের বাড়িতে কেকটা বেক করি। চলুন আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা কি করে এই কেকটা বেক করি। কেক বানানো কিন্তু বেশ মজাদার। হ্যাঁ বন্ধুরা, এই ক্রিসমাস টাইমে কিন্তু আমরা চেষ্টা করি নিজেদের মতো করে এই ফ্রুট কেকটি বেক করতে। চলুন আমরা কেক বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এবার আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। আপনারাও নিশ্চয়ই অনেকেই বাড়িতে কেক বেক করেন। এখানেই রয়েছে, আমরা আজকে মোটামুটি 1 থেকে 1.5 পাউন্ডের মতো একটা কেক বানাবো। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, তার জন্য সব মেজার করে রেখেছি। 200 গ্রাম, সেরকমই একই পরিমাণ 200 গ্রাম চিনি আছে, রয়েছে একটু ভ্যানিলা এসেন্স, আর একটু সিনামন পাউডার দেবো আমরা যাতে টেস্টটা একটু ভালো হয়। সাথে তো ডিম থাকছেই এবং থাকছে অনেক ফ্রুটস, যেটা হচ্ছে ফ্রুট কেকের মেন ইনগ্রিডিয়েন্ট। চলুন একে একে আমরা সব দিয়ে দিই একটা মিক্সিং বোলে। প্রথমেই ময়দা দিয়ে দিলাম, এবার চলে যাচ্ছে চিনি। এই ফ্রুট কেক বানানোর জন্য কিন্তু প্রচুর ময়দা এবং চিনি লাগে। ঠিক আছে, ক্রিসমাস তো বছরে একবারই আসে, একবার এগুলো একটু খাওয়া যায়, তাই কি না বলুন? একদমই তাই, ক্রিসমাসের জন্য কিন্তু সব ছাড়, কি বলেন আপনারা? একদম। আর এখানে রয়েছে একটু বেকিং সোডা, বেকিং পাউডার, সেটা দিয়ে দেবো। এটা একটু মিক্স করে নিই। এরপরে দেবো একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে একটু স্বাদটা খুব ভালো হয়, 2-4 ফোঁটা। তারপরে দেবো একটু সিনামন। সিনামন মানে হলো আমাদের দারুচিনি যেটা। এবার দিয়ে দেবো ডিম। আপনারাও কারা কারা বাড়িতে ক্রিসমাস কেক বেক করেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। বেকিং এর একটা আলাদা আনন্দ। একদমই তাই, যা বলেছো। আর ক্রিসমাসের সময় যদি নিজেরা কেকটা বানিয়ে খাই, তার আনন্দ মজা যেমন পাই, আর সেটা কিন্তু অনেকটাই হেলদি হয় বাইরের থেকে। ভালো করে মিক্সিংটা করতে হবে। হ্যাঁ, কেক বানানোর জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মিক্সিংটা করতে হবে। এর মধ্যে এবার একটু বাটার দিয়ে দিই, তাহলে আমার বাইন্ডিংটা করতে সুবিধা হবে। এখানে একটু বাটার আমরা আগে থেকে গলিয়ে রেখেছি একটু। দারুণ লাগে না? মজা লাগে মিক্সিংটা করতে। সত্যি তাই, একদম যা বলেছো। তুমি একটু মিক্স করবে? হ্যাঁ, একটু মিক্স করিয়ে নিই। করো। সত্যি এটা কিন্তু খুব মজার বিষয়, কেক বানানোর এই পার্টটা কিন্তু সত্যি খুব মজাদার। হ্যাঁ, মিক্স 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 মিক্স, বাহ, একদম ভালো করে কিন্তু মিক্সিংটা করা খুব দরকার, কারণ এটাতেই কেকটা খুব ভালো হবে। দেখতে খুব সুন্দর ফুলবেও। হ্যাঁ, যতটা এই এয়ারটা ঢুকবে মিক্স করার মাধ্যমে। বাহ, খুব সুন্দর মিক্স করছো। আর এখানে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একটু অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একদম অরেঞ্জ জুসটা একদম টেনে নিয়েছে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে। সেই ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো কেকে। মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2-3 ঘন্টা ভেজালেও হয়, আমি অনেকটা ভিজিয়ে রেখেছিলাম আমরা, যাতে একদম ড্রাই ফ্রুটসগুলো একদম মানে ডেন্স হয়ে যায়, একদম খুব সুন্দর যাতে আরও টেস্টটা হয়। ড্রাই ফ্রুটস এনরিচড। একদম। বাড়িতে বানালে এইটা একটা ব্যাপার যে নিজের পছন্দ মতো সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া যায়, বেশি 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 করে দেওয়া যায় আর কি। হ্যাঁ, বাড়িতে বানানো কেকের কিন্তু এটাই সব থেকে বেশি মজা, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দেওয়া, এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সেটাকে।
কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, মানে ভীষণ আনন্দ লাগছে। এরকম নিজেরা আনন্দ করে সমস্ত কেক বানানো, মানে নিজেরা বাড়িতে কিছু করলে তার স্বাদটা আলাদাই হয় এবং আনন্দটাই আলাদা হয়, তাই না? একদম। হ্যাঁ। এবং আমাদের প্রাচীন ঐতিহ্য ক্রিসমাসের দিন কেক খাওয়া, সেটা আমরা এখানেও ফলো করছি। এখানে তো ক্রিসমাস ভীষণ জমজমাট, ভীষণ ভালো, কিন্তু এই ফ্রুট কেকটা এখানে অনেক রকমের হরেক রকমের কেক পাওয়া গেলেও বিভিন্ন রকমের সুস্বাদু কেক এই ক্রিসমাস কেটে পাওয়া যায় না, তাই না বলো? একদম। মানে এই কেকটাকে আমরা খুব খুব মিস করি। হ্যাঁ, এই আমাদের একমাত্র উপায় নিজেরাই বাড়িতে বাড়িতে বানিয়ে নেওয়া। ভালো করে একদম মিক্সিং চলছে। লাগছে না? ওয়াও, খুব সুন্দর লাগছে। এবার আমাদের এটাতে একটু বাটার পেপার নিয়ে বাটার মোলটাতে আমরা আগে বাটার পেপার দিয়ে দিয়েছি, বাটার লাগে। এবার এই যে আমাদের মিশ্রণটা বানালাম সেটাকে ট্রান্সফার করতে হবে আস্তে আস্তে এই মোল্ডে। এই দেখুন আমাদের কিন্তু একদম কেক আমরা দিয়ে দিয়েছি মোল্ডে। এবার আমরা মাইক্রোওভেনে দিয়ে দেবো। 170 ডিগ্রিতে করেছি, 10 মিনিটের জন্য প্রিহিট করেছি। এবার দিয়ে দেবো, 1 ঘন্টা পর আমরা কেক পেয়ে যাব। আস্তে আস্তে সব Now let's wait for 1 hour. কেমন লাগলো? দারুণ দারুণ, এই এক্সপিরিয়েন্সটা সত্যি দারুণ। নিজের হাতে করে কেক বানানো ভীষণ ভালো। 1 ঘন্টা হয়ে গেছে, আমরা বের করে নিয়েছি কেকটা বন্ধুরা। দেখুন বেশ ভালোই হয়েছে দেখতে। এবার দেখে নিই এটা হয়েছে কিনা। একটু একটা ছুরি ঢুকিয়ে একদম ক্লিন বেরিয়ে এসছে, তার মানে হয়ে গেছে। আস্তে আস্তে খুলি এটা। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এবার কাটি কেকটা। একদম নরম হয়েছে, এখন পুরো ড্রাই ফ্রুট স্টাফড। দেখি খেয়ে। হ্যাঁ, দেখো তো বলো কি কেমন? অসাধারণ, খুব ভালো হয়েছে, দারুণ। তুমি একটু খাও। টেস্ট করা যাক তাহলে। ফাটাফাটি না? খুবই সুন্দর। আপনারাও বাড়িতে বানিয়ে খান, অসাধারণ, অপূর্ব হয়েছে, খুব ভালো। আমাদের কিন্তু ক্রিসমাস কেক একদম জমজমাট। দারুণ দারুণ দারুণ। এইটা আপনাদের সবার জন্য, আপনাদের জন্য রইল বড়দিনের কেক। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই কেক বানানোটি? ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারাও কারা বাড়িতে আমাদের মতো এরকম কেক বেক করেছেন অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে খুব ভালো রাখুন। টাটা। টাটা।